আজকে আমার জীবনটা ওই প্রভু ভক্তের মতোই কাটছে। বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায় বাবা। সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন, যা পেয়েছিলাম বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপদ, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে দাদা, তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার নিতাই গৌর হরিবল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে এলো দয়াময়। কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি দয়াময়। আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে দয়াময়। কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে, এটা আমি বিশ্বাস করতে পারিনি ঠাকুর। বড় ভালোবেসেছি। 5 তলা বিল্ডিংটা কার? মালিক নেমে এসে বলে আমার। সত্যি কি আমার? ও যদি আমারই হতো তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন চলে গেল, ওই 5 তলা থেকে হিড় হিড় করে নামিয়ে আমায় তুলসী তলার শুইয়ে দেওয়া হলো ভাই। আমার একমাত্র সম্পদ একজন আছে, কিন্তু তাকে আমি কখনো মনে রাখিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলে তে পাথিলা। তাই সেই বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা চোখের জল আমাদের এক বিশেষ বাংলার কবি রজনীকান্ত সেন তার গানের ভাষায় বললেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দন কবে তাপিত চিত করিব শীত, তোমার করুণা
তৃষিত ছাড়িয়া যাই তোমার রসালো নন্দ। হে দয়াময়, এই যে তৃষ্ণার্থ মরু, এখানে আমি যতই জল চাই ততই তৃষ্ণা আমার বেড়ে যায়, তৃষ্ণা আমার মেটে। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে বহে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই তৃষিত মরু, এই তৃষিত মরু ছেড়ে আমি কবে তোমার ওই আনন্দ ধামে, ওই অমৃত ধামে যাব। কবে ভবের সুখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। ভবে তাই বৌর হরি হরি দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না হৃদয় গলিবে না কাহার আকুল ক্রন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। কবে শিরোয়ে মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। এই তো সেই অভাগা পিতামাতার মনের বেদনাকে কবিতার কবির ভাষায় বললে। এতদিন যে মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে তাদেরকে খুশি করার চিন্তা করেছি বাবা, পারলাম না। মানুষের জন্য আপনি 100টা কাজ করবেন বাবা, 100টা ভালো কাজ করবেন, কিন্তু একটা কাজ যদি কোনো প্রকারে আপনার ভুল হয়ে যায়, মানুষ আপনার 99টা ভালো কাজকেই ভুলে যাবে। তাই যাদের জন্য জীবনের সবকিছুটা বিলিয়ে দিচ্ছ, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি। হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যাদের জন্য সবটুকুটা বিলিয়ে দিয়েও মন পাওনি, আমার ভগবানের জন্য 1 পা বাড়িয়ে দেখো, তিনি নিজ গুণে কৃপা করে 2 পা বাড়িয়ে এগিয়ে আসবেন তোমার দিকে। তুমি যদি তার দিকে 1 পা বাড়িয়ে যাও, তিনি 2 পা কৃপার ডালি বাড়িয়ে আসবেন তোমার দিকে। আমরা শুনেছি যখন ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী 2টি বাহু তুলে ডাকছে, হে মধুসূদন, এই বিপদকালে তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো বান্ধব না। যে কৃষ্ণ ভগবান লীলা প্রকাশের জন্য ব্রজগোপীগণের বসন হরণ করলেন, চুরি করলেন,
আজকে সেই কৃষ্ণ ভগবান ভক্তের বিপদকালে হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষাও করলেন। কি অপূর্ব লীলা। তাহলে আমরা জানি বিপদকালে দ্রৌপদী দুটি বাহু তুলে গোবিন্দকে ডাকলেন আর ভগবান হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। সংসার জীবনে আমরাও তো কত বড় বড় বিপদে পড়ি বাবা। হাত তুলে ভগবানকে ডাকলে কই ভগবান তো আমার সামনে এসে দাঁড়ালেন। তাহলে দ্রৌপদী কৃপা পেলেন আর আমি কৃপা পেলাম না কেন? কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। আমি কতটুকু করতে পারলাম তার জন্য? আমি তো শুধু চাইতে এলাম, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও। যার কুড়ে ঘর আছে তার বাসনা আমার যেন একতলা হয়ে যায়। একতলা হলেই কি চাওয়া পাওয়া মিটে গেল? হ্যাঁ ঠাকুর, ছেলের বিয়ে দিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, দোতলাটা যদি হয়ে যায় আর তোমার কাছে কিচ্ছু চাইব, তাতেও কি চাওয়া শেষ? নাতি নাতনি হয়েছে, ঘরে অনেক জায়গার দরকার, তিনতলাটা যদি করে দাও দয়াময়, আর কিচ্ছুটি চাইব না তোমার কাছে, তাতেও কি আমার শান্তি হলো? যার যত তালা তার তত জ্বালা। হ্যাঁ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এত বিপদের মধ্যে থেকেও মঙ্গলী গোবিন্দকে ভোলেন। তাই ভগবান কি করলেন? মঙ্গলীকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নিজে ওই কাঁটার বনের মধ্যে থেকে ছুটে আসছেন। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গ কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। মঙ্গলী বলছে কি দয়াময়, তুমি কি করলে? তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে দয়াময়। এই 9 লক্ষ ধেনুর মধ্যে যদি একটা বাছুরি হারিয়ে যায়, তাতে কি তোমার কিছু যায় আসে দয়াময়? কেন তুমি আমার জন্য নিজেকে এত কষ্ট দিলে? ভগবান বললেন, ওরে মঙ্গলী, হাতের এই 5টা আঙুল, একটা ছোট আর একটা বড়, তথাপি ছোট আঙুলটা যদি কেটে যায় ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মঙ্গলীর কথা আমরা বললাম, সেই মঙ্গলী হলাম আমরা নিজেরা। ভগবান বললেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবে, কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়েছি তত পেয়েছি বিষয়রূপী ঘাস। মঙ্গলীর সম্মুখে অথই জল, আমাদেরও সম্মুখে অথই জল, কামনা বাসনার অথই জল। মঙ্গলীর বাম দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মঙ্গলের ডান দিকে জ্বলন্ত আগুন, আমাদের ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। মঙ্গলের পিছন দিক থেকে একটা অজগর সাপ তাকে গ্রাস করবার জন্য হাঁ করে রয়েছে। আমাদেরও একটা একটা করে দিন যাচ্ছে, আয়ুরূপী কাল সর্প আমাদের জীবন বেলাটা একদিন দুই দিন করে গ্রাস করে নিচ্ছে। এত বড় বিপদের মধ্যে থেকেও যদি কোনো ভক্ত একবার হা গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে ডাকে, এই বিপদ হতে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ গুরু রূপ ধরি। যদি কোনো ভক্ত ভক্তি ভরে একবার বলতে পারে, বলিতে পারে এই সংসার মায়াজাল হতে বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন করে ওগো দয়াময় তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় আশ্রয় দাও। আমার আশ্রয় দাও। তারে কি ভগবান কখনো ফেলতে পারে? ভগবান কখনো ফেলিতে পারে। যদি নয়ন জলে একবার ডাকতে পারো, নয়নে জলে তাই গৌর হরি হরি পারো। নয়ন জলে একবার ডাকতে পারো। হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার, হা গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে ডাকতে পারে। গোবিন্দ গোবিন্দ তোমার গোলাম বলে নয়নে জলে ডাকিতে পারো। অকুই তব কৃষ্ণ যেন জম্বু নদহে, সেই প্রেম ত্রিলোকে না হয়। ভাইরে যদি হয় যোগ, কবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। কার সঙ্গে কার্য, ভক্তের সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ। যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো ভাইরে, তবে তো আর বিয়োগ হয় না। আপনার কর্ম দোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়, তখন সে তো আর প্রাণী বাঁচে না। দুটি নয়নের জলে বুক ভাসাই মণিহারা ফণির মতো
পথে পথে কেঁদে বেড়ায় হৃদয় গৌর হরি তারা পথে পথে কেঁদে বেড়ায় গোবিন্দ তোমার হলাম বলে পথে পথে কেঁদে বেড়ায় গোবিন্দ তোমার গোলামি বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে গোবিন্দ তোমার হলাম বলে দাসী গেলে রেখো মোরে গোবিন্দ তোমার গোলামি বলে দাসী গেলে রেখো মোরে 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 গোবিন্দ তোমার গোলামি বলে দাসী জ্ঞানে রেখো পদে গোবিন্দ তোমার গৌর হরি রেখো মোরে তোমার গোলামি বলে দাসী গেলে রেখো মোরে গোবিন্দ তোমার গোলামি বলে তারা পথে পথে কেঁদে বেড়ায় তাই এখানে ঘরে ফেরার গানে আমরা এটুকু বুঝলাম এ হলো ঘরে ফেরার গান। পালা আমরা যতই শুনি না কেন দুটি পালা জীবনের প্রধান, একটা আশা আর একটা যাবার। আজকেই যাবার পালা, যেতে আমাদের সবাইকে হবে বাবা, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। কিন্তু তার মধ্যেই দেখুন কত বিবাদ, কত মনোমালিন্য, কত অহংকার, কত হিংসা। সামান্য একটু জমির জন্য ভাই ভাইকে মারছে, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, ছেলে বাবাকে মেরে ফেলছে। কিন্তু ভেবেই দেখি না যে এই জগৎটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই তো আজকে এই লীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে এই সংসার চক্রে এত যন্ত্রণা, এত দুর্বিপাকের মধ্যে পড়েও যদি কোনো ভক্ত ওই মঙ্গলের মতো হা গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে জীবন উৎসর্গ করে দিতে পারে, তাকে উদ্ধার করতে স্বয়ং ভগবান নিজে নেমে আসেন ধরা ধামে। তিনি নিজে কষ্ট পেয়ে সেই ভক্তকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রক্ষা করে। যেমন কাঁটার আঁচড় পেয়েও মঙ্গলীকে বুকের মধ্যে করে নিয়ে ভগবান রক্ষা করেছিলেন। তাই আজকে সমস্ত ধেনু বৎসগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু আর 24 জন সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ফিরে চলেছেন। ঘন বাজে সিংহাবেন গগনে গোকুর রেণু, ধন্যবাদে শিলাবেন গগনে গোখুর রেণু, পথ চলি করি কত রঙ্গ, চলি করি কত রঙ্গ, যদি করা খালো গণ আমায় আবা দিয়া ঘন, তোরা খান গনয় আবায় আবা দিয়া ঘন, বলরাম দাস চলো সঙ্গে, আমি দাস চলো সঙ্গে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সংসার গোঠে ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে, দেখো না সঙ্গে করে নিও হে, ফেলে রেখো না সঙ্গে করে নিও হে গোঠে ফেলে রেখো না হে গোবিন্দ গোপীনাথ, গোঠে ফেলে রেখো না হরি হরি গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না গোপীনাথ, পথে ফেলে রেখো না গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না সঙ্গে করে নিও হে। আসি যাবটের কাছে সবাই নিজ ধেনু বাছে বিদায় লহিল জনে জনে, জনে জনে শেখর সপ্তর পরি কহে শোন সুন্দরী মিলহ নগর এইখানে। এখানে যাবটের কাছে এসে সবাই, সময় কি শেষের দিকে গাওয়া যাবে না? ওরে বাবা, সবাই নিজের নিজের ধেনু বেছে নিচ্ছেন। আর সেই সময় মণিময় প্রতিমার ওপর আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে সাক্ষাৎ করছেন। বলে ওই না বেশে আইস তো দাঁড়ায়ে রয়েছি আমি, আহাই ওই না বেশে এসো তুমি, আহা দাঁড়ায়ে রয়েছি আমি,
তোয়া বধু লইবার তরে তোয়া বধু লই আজ রবি যখন বইসে পাট মুই গেল যমুনার ঘাটে আমি তোমা লাগি চাহি চারি পানে গো তোমার লাগে চারি চারি পানে দেখলাম ব্রজের বালক যত সবে চলি যাওয়া তো ওদের বালক যত সব চলি যাওয়াত। ওগো আজ তুমি সবা পাছে কেনে গো আজ তুমি আমার কাছে কানে চঞ্চল ধবলি ওই নবীন বাছুরিকে খুঁজতে তোমার অঙ্গে কাঁটার আঁচড়ে লেগেছে, আমাকে বুঝতে দেবে না বলে বৃন্দাবনের ধুলো মেখে এসেছ শ্যাম, কিন্তু অনুরাগের নয়নে যে সবই ধরা পড়ে বলে দিব্যি দেখতে পাচ্ছি আমি। ওগো চঞ্চল ধবলি কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ ও গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া এইবারে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ রহতা হাগিয়া গো আলিশ কর গিয়া আমি যে তোমার কুঞ্জে যাব কি কি উপকরণ আছে রাই, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তারে আশেপাশে এই রসের বালিশে গো আশেপাশে রসের বালিশ ওগো তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনে রয়ালিশ গো দূরে যাবে বনে রয়ালি। ওই যে মা কাঁদছে রাই, মাকে কাঁদিয়ে আমি তো কোনো কথাই রাখতে পারবো না, তাই আগে মাকে শান্ত করি। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে আমার সখা সব ও করল পয়ান গো সব করো পয়ান। এইবার কহে দাসে যদুনাথ পুরাব মনের রসাদ, পাছে তুমি করি গমন গো পাছে তুমি করি বলি আর একবার দাঁড়া দাদা আর একবার দাঁড়া একবার দাদা ভালো করে দেখে নেব আর একবার দাঁড়া করে দেখে নেব দাদা একবার দাদা ভালো করে দেখে নেব আর একবার দাঁড়াও ভালো করে দেখে নেব আর একবার দাদা আমি ভালো করে দেখে নেব আর হৃদয় পটে এঁকে নেব ভালো করে দেখে নেব হরি হরি হৃদয় মনে এঁকে নেব করে দেখে নেব 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 আর একবার দাঁড়া পাছে তুমি করি গমন। তাই আজ যশোমতী মায়ার রোহিণী মাতাই আমার রাম গোপালের আরতি করছেন, ব্রজমাইয়াগণ সকলে প্রাণ ভরে উলুধ্বনি জয়ধ্বনি করছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। মায়েরা একটু করতালি দি, শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন, প্রাণ ভরে রাম গোপালের আরতি করছেন মা যশোমতী মা রোহিণী। আমরা সবাই মিলে অন্তর দৃষ্টিতে সেই রাম গোপালের আরতি প্রাণ ভরে দর্শন করব। আরতি অন্তে আজকের লীলা এখানে বিশ্রামে থাকবে। পরবর্তী যিনি আসবেন আপনাদের আমার সবার পরিচিত আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত পদ্ম পলাশ মহাশয়, তিনি তার ভক্তি রসে
আপনাদের সকলকে আপ্লুত করে দেবেন। আসুন, রামগোপালের আরতি করছেন মা যশোমতী, মা রোহিণী। আমরা একটু প্রাণ ভরে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করব। তাই গৌর প্রমানন্দে হরি হরি। আরতি করু নন্দ রানী বালক মুখ হেরে রে। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। এই আরতি বিশেষ কিছু কিছু নিয়ম আছে। আরতি কিন্তু 16 কলা পূর্ণ করতে হয়। চরণে 4 বার, হৃদয়ে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। কত হলো? 16 কলা। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর দানা। কর্পূরের যে ধোঁয়া, তাতে কি হয়? নেগেটিভ এনার্জি দূরীভূত হয়। হ্যাঁ, কর্পূরের পর হচ্ছে পানি শঙ্খ। বাড়িতে গুরু এলে, বৈষ্ণব এলে আমরা কি করি? আরতি করার পর পা ধুইয়ে দিই, তো চরণ ধুইয়ে দিই। তাই পানি শঙ্খ দিয়ে চরণ ধোয়ানো। তারপর কি করি আমরা? বস্ত্র দিয়ে পা মুছিয়ে দিই। সেই জন্য বস্ত্রের প্রয়োজন। একটার পর একটা নিয়ম। তারপরে ফুল, ফুল দিয়ে পুষ্পাঞ্জলি। তারপর কি না? বাতাস করা। চামর, চামর বেজন। চামর চমড়ি গাইয়ের লেজ দিয়ে চামর তৈরি। তা সেই চামর দিয়ে বা কেউ কেউ ময়ূরের পুচ্ছ, ময়ূর পাখা দিয়ে বাতাস করা হবে। তারপর 3 বার শঙ্খ বাজিয়ে আরতি সম্পূর্ণ করতে হয়। 3 বার শঙ্খ বাজালে ত্রিদেবকে আহ্বান করা হয়। হ্যাঁ, তা অনেক নিয়ম আছে, কিন্তু আমরা তো সংক্ষেপে আরতি সারবো। তাই আজকে সবাই মিলে উলুধ্বনি, হরিধ্বনি সহকারে নিজের মনের কাছে আমরা ক্ষমা চেয়ে প্রেমানন্দে বাহু তুলে গাইব। আরতি করু নন্দ রানী বালক মুখ হেরে রে। উলুধ্বনি, হরিধ্বনি, হরি হরি বল। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। পঞ্চপ্রদীপে আরতি করে, পঞ্চপ্রদীপে আরতি করে রাম গোপালের মুখ হেরি মা। পঞ্চপ্রদীপে আরতি করে রাম গোপালের মুখ হেরি মা। পঞ্চপ্রদীপে আরতি করে। এইবার গায়ত নব নায়রি গান, নায়রি গান রাখালো সব ফেরি রে। হরি হরি বল। হেরি রে। রাখালো সব হেরি রে। আহা রাখালো সব হেরি রে। ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে। রম্ভা ফলঘিত প্রদীপ পুষ্প রচিত আরি রে। ব্রজ সুন্দরী গণ উলত দে। উলুধ্বনি, উন্নতি রে। ব্রজ সুন্দরী গণ উলত দে। হরি বল। উন্নতি রে। শিশুগণ করতালি রে। করতালি সবাই। আরি রে। শীতল পদ কালি রে। জীবন কর তারি রে। শীতল পদ কালি রে। সুগণ করতা আরি রে। রাখিস নাবেন যশোদামাই কোলে নীল দন ভাই। আখি সিংহাবেন যশোদা মায় কোলে নিল দুনো ভাই রে। এইবার মঙ্গল পুছে নন্দ ঘোষ। হরি হরি বল। নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে। মঙ্গল পুছে নন্দ ঘোষে। জগদানন্দ গাই রে। উলুধ্বনি, হরি 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 বল। জগদানন্দ গায় রে। জগদানন্দ গায় রে।
গায় আরে মোরে রাম কানাই আরে মোরে রাম কানাই কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই বলিতে হইল তবু চৈতন্য নিতাই সংসার সাগর বড় ভক্তির সাগরে তোর হইতে সাগরে বিবেশে ধরুক আমার নিতাই চাঁদে নিতাই চাঁদে এবার সবাই মিলে বলো ভাই সবাই মিলে বলো ভাই সবাই মিলে বলো ভাই মিলে বলো ভাই নিতাই গৌরাঙ্গ জয় সবাই মিলে বলো ভাই জয় গৌর নিতাই গৌর হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল প্রমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 শ্রী গুরু বৈষ্ণব প্রমানন্দে নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধে শ্যাম